আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলা বইয়ের পঞ্চম পরিচ্ছেদ 129 পৃষ্ঠার নাটক এখান থেকে অ্যাক্টিভিটিগুলো করব, বুঝে বুঝে পড়বো। যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ থেকে সুখী মানুষ নাটকটি আবার পড়ো। আমরা কিন্তু আগে সুখী মানুষ নাটকটা আগে পড়েছিলাম, আর তোমরা যারা পড়োনি তোমরা আবার পড়ে আসবা। এবার নাটক বুঝি, সেখান থেকে বুঝে কি কিছু প্রশ্ন আলোচনা করা যেতে পারে বন্ধুদের সাথে। এখন আমাদের কাজ হলো আমরা কি কি প্রশ্ন আলোচনা করতে পারি। দেখো, আমি কিছু প্রশ্নের নাম দিয়েছি এখানে। যে সুখী মানুষ নাটকে কয়টি চরিত্র, মোরল চরিত্রটি সম্পর্কে তোমার মতামত কি, মোরলের সাথে হাসু আর রহমতের সম্পর্ক কি, হাসু আর রহমতের মধ্যে কে মোরলকে সুস্থ করে তোলার ব্যাপারে অধিক আগ্রহী, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না, হাসুর এই বক্তব্যের ব্যাপারে তোমার মতামত কি, নাটকের কাঠুরে লোকটি কেন নিজেকে সুখী মনে করে। এভাবে তোমরা প্রশ্নগুলো লিখতে পারো। ওকে, এই যে নাটকটা বুঝে এই প্রশ্নগুলো বন্ধুদের আলোচনা করা যেতে পারে। তবে তোমরা ছকে কি লিখবে দেখো, সুখী মানুষ নাটকটির কাহিনী প্রথমে গল্পের মতো করে বলো, তারপর লেখো। মানে আমাদেরকে সুখী মানুষ নাটকের কাহিনীটা এখানে গল্পের মতো করে লিখতে হবে। তাহলে দেখো আমরা এটা লিখবো যে সুখী মানুষ নাটকের কাহিনীতে মানুষকে ঠকিয়ে তাদের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া মোরলের জীবনে শান্তি নেই। চিকিৎসক বলেছেন কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোরলের অসুস্থতা কেটে যাবে, কিন্তু গ্রামের পর গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না। শেষে একজনকে পাওয়া গেল যে নিজের শ্রমে উপার্জিত আয়ে কোনোভাবে জীবন নির্বাহ করে সুখে দিন কাটাচ্ছে। তার কোনো সম্পদ নেই, ফলে চোরের ভয় নেই, সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তার কোনো দুশ্চিন্তা নেই। শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেলেও দেখা গেল তার কোনো জামাও নেই, সুতরাং মোরলের সমস্যার সমাধান হলো না। নাটকের কাহিনীতে লেখকের বক্তব্য খুব স্পষ্ট যে অন্যের সাথে অন্যায় করলে যতই সম্পদ থাকুক না কেন, তার নিজেকেও এক পর্যায়ে কষ্ট পেতে হয়। আর সুখ এক আপেক্ষিক ব্যাপার, একজনের অনেক সম্পদ থেকেও অসুখী হতে পারে, আবার আরেকজনের কিছু না থাকলেও সে সুখী থাকতে পারে। এভাবে তোমরা এটা লিখে ফেলবা। ওকে, তারপর দেখো তোমাদের কাজটা কি, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। তাহলে সুখী মানুষ নাটকের সাথে তোমার জীবনের চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা সেটা তোমরা এই জায়গাতে লিখবা। ওকে, জীবনের সাথে। তাহলে দেখো আমরা কিভাবে লিখতে পারি যে সুখী মানুষ নাটকটির সাথে আমার জীবন বা চারপাশে কিছু মিল আমি খুঁজে পেয়েছি। বাস্তব জীবনেও এমন অনেক ঘটনা ঘটে যেখানে মানুষ সুখের সন্ধানে অন্যের জীবনের দিকে তাকায়, নিজের জীবনকে অবমূল্যায়ন করে, অন্যের সম্পত্তি লুট করে, অন্যের অধিকার থেকে বঞ্চিত করে, ক্ষমতা অর্থবিত্তের দাপটে নিজেরা সুখী হতে চায়, অন্যকে কষ্টে দিয়ে সুখী হওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারাই ক্ষতিগ্রস্ত হয়। অন্যের প্রতি অন্যায় বা অত্যাচার করলে দুঃখ পেতে হয়, এটা আমাদের চারপাশে দেখা যায়। অর্থ সম্পদ থাকলে সুখী হওয়া যায় না, কেননা হতদরিদ্র মানুষও সুখী হতে পারে। সুখ একটা আপেক্ষিক বিষয়, যা ভেতরে শান্তি, সম্পর্কে মূল্যায়ন, জীবনের প্রতি কৃতজ্ঞতায় নিহত। সুতরাং নাটক থেকে আমরা শিখতে পারি যে প্রকৃত সুখ খুঁজতে হলে আমাদের অন্তরে শান্তি, ন্যায়ের পথে থাকতে হবে এবং অপরের কল্যাণ করতে হবে। তাহলে এভাবে তোমরা জীবনের সাথে সম্পর্ক এই বিষয়টা লিখে দিবা। তারপরে তোমাদের অ্যাক্টিভিটি কি দেখো, নাটকের বৈশিষ্ট্য খুঁজি। তার মানে এখানে কতগুলো একটা ছক আছে। তো এই ছকটা তাহলে আমরা পূরণ করব নাটকের বৈশিষ্ট্যের ক্ষেত্রে। দেখো যে পরপর দুই লাইনের শেষে মিল শব্দ আছে না, মিল শব্দ নেই, হাতে তালে দিয়ে পড়া যায় না, লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের না, নির্দিষ্ট দৈর্ঘ্যের না, সুর করে পড়া যায় না, পদ্যের ভাষায় লেখা না, ঠিক আছে, গদ্যের ভাষায় লেখা, এটা ঠিক আছে। কাহিনী আছে, হ্যাঁ নাটকের কাহিনী আছে, চরিত্র আছে, কোন একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, অনুচ্ছেদে ভাগ করা না, অঙ্কে ভাগ করা, এর মধ্যে কোনো সংলাপ আছে, হ্যাঁ সংলাপ আছে, এটা নাটক অভিনয় করা যায়। এভাবে তোমরা লিখে ফেলবা। ওকে, তো এবার কি কাজ করছে দেখো, তোমাদের কি বলছে যে নাটক কি, অভিনয়ের উপযোগী করে লেখা বা লেখা সংলাপ নির্ভর রচনাকে নাটক বলে। নাটকে একজন অন্যজনের যে সাথে কথা বলে সেগুলোকে সংলাপ বলে, আর সংলাপ যাদের মুখ দিয়ে উচ্চারিত হয় তাদের বলে চরিত্র। সংলাপের মাধ্যমে নাটকের কাহিনী এগিয়ে যায়, যারা নাটক লেগে তাদের নাট্যকার বলে। নাটকের বিভিন্ন ভাগ থেকে বলে দৃশ্য, নাটক যেখানে যেখানে অভিনয় করা হয় সেই জায়গাকে বলে মঞ্চ। নাটকের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করে তাদেরকে বলে অভিনেতা। তাহলে এবার তোমাদের বলছে শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে তোমরা সুখী মানুষ নাটকটা এটা তোমরা অভিনয় করবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আমি তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্নের ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটা